আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে হাজতের দোয়া করতে হবে, কিভাবে হাজতের দোয়া পড়বেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব এবং আমি আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে আরবি এবং বাংলা অর্থ সহ দিয়ে দিব এবং আমি পরে পরে শোনাবো। আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা হাজতের দোয়া মুখস্থ করতে পারবেন। তো চলুন, বেশি লম্বা করছি না, আমরা চলে যাচ্ছি হাজতের নামাজের যে দোয়াটা, হাজতের নামাজ পড়ার পর যে দোয়াটা পড়তে হয়, আমরা সেই হাজতের দোয়া শিখব। তো চলুন, আমরা স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি পরে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা মুখস্থ করতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা' লি যামবান ইল্লা গাফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাক রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে হাজতের দোয়া পড়ছি এবং আমরা এর অর্থ জানব। এর অর্থ খুবই সুন্দর। এই হাজতের দোয়া পড়ে যদি আল্লাহর কাছে কিছু চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে। তো চলুন আমরা এর অর্থ জেনে নেই। অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি বড় সহনশীল, বড় দাতা, তিনি পবিত্র, মহান আরশের অধিকারী। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রভু। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন আমল এবং এমন আখলাক, চরিত্র ও অবস্থা প্রার্থনা করছি যা তোমার রহমত, দয়া এবং ক্ষমা লাভের সহায়ক হবে এবং প্রার্থনা করছি যেন প্রতিটি নেক কাজের দ্বারা উপকৃত হতে পারি, তাতে শরীক হতে পারি এবং সব ধরনের গুনাহ হতে বিরত থাকতে পারি। ইয়া আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও এবং সব ধরনের চিন্তা ও পেরেশানি দূর করে দাও। তোমার সন্তুষ্টি মতো আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। তো এই অর্থ খুব সুন্দর। এই দোয়াটা শিখে আপনারা আল্লাহর কাছে হাজতের নামাজ পড়ে এই দোয়াটা পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।